নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, টিকটিকি এবং আরশোলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, তবে দু একটা থাকলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এদের সংখ্যা যখন একটু বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ এই সমস্ত আরশোলা তো চারিদিকে উড়ে বেড়ায়, এছাড়াও আমাদের খাবার দাবারে উড়ে এসে বসে এবং চারিদিকে জীবাণু ছড়ায়, যেটা বাচ্চা এবং বড় সকলের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি এই আরশোলা এবং টিকটিকিদের মারার জন্য। কিন্তু না বন্ধুরা, এই সমস্ত কেমিক্যাল না কিনে এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আরশোলা এবং টিকটিকি আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি। এই পাত্রটি কিন্তু আমার অন্য কোনো কাজে আমি লাগাই না, এটা এই সমস্ত কাজেই ইউজ করে থাকি। এবার এখানে আমি নিয়েছি একটি ইনো। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। এই ইনো তো অনেকের দেখা যায় যে ভারী কিছু খাবার খেলে হয়তো পেটের প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে ইনো কিন্তু খেলে সঙ্গে সঙ্গে ভালো উপশম পাওয়া যায়। সেই ইনোই আমি এখানে 1 প্যাকেট দিয়ে দিলাম। আমি পুরোটা দিয়েছি, আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু বানাচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি করে বানাবেন এবং উপকরণগুলি একটু বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডাটার কিন্তু আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, বাড়িতে পড়েছিল, সেটা দিয়েই আমি আজকে এই রেমেডিটি বানাচ্ছি। আপনাদের যদি বাড়িতে এই রকম ডেট এক্সপায়ার হয়ে যাওয়া বেকিং সোডা থাকে তাহলে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি বেকিং সোডাটা ইনোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে লেবু দেখাচ্ছি আপনাদের, তবে লেবুটা আমি এখানে ইউজ করব না। আপনারা যদি আপনাদের কাছে এই ভিনিগারটি না থাকে তাহলে আপনারা লেবুটা ইউজ করতে পারেন। আমার কাছে ভিনিগার ছিল, তাই আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভিনিগার কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই এই ভিনিগারের জুড়ি মেলা ভার। এবার আমি ভিনিগারের সাথে বেকিং সোডা আর ইনোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম একটা বুদবুদের আকার ধারণ করেছে। এটা কিন্তু আরশোলা এবং টিকটিকি তাড়াতে ভীষণভাবে সাহায্য করবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্লেন জল। যে প্লেন জল আপনারা বাড়িতে ইউজ করে থাকেন সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করবেন। আবারও আমি জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেল। এবার এই মিশ্রণটাকে নিয়ে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করবেন। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি। এখন আমি এই স্প্রে বোতলের ঢাকাটা খুলে নেব, নিয়ে স্প্রে বোতলের মধ্যে একটা ফানেল লাগিয়ে নেব। বন্ধুরা, এই ফানেলটা যদি আপনারা ইউজ করেন তাহলে কি হবে না, মিশ্রণটা কোনো রকমভাবে বাইরে পড়বে না, খুব সহজেই কিন্তু স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেওয়া যাবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি স্প্রে বোতলের ঢাকাটাও দিয়ে দিয়েছি। এবার যে সমস্ত জায়গায় আরশোলা এবং টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এটাকে নিয়ে আমি ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, আমি এখন চলে এসেছি লাইটের কাছে। দেখতেই পাচ্ছি লাইটের কাছে কিন্তু একটি টিকটিকি রয়েছে। এখন আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু টিকটিকিটা ছুটে পালাচ্ছে, দেখতেই পাচ্ছেন এদিক থেকে ওদিকে ছুটোছুটি করছে। এইভাবে যে সমস্ত জায়গায় টিকটিকি থাকে সেগুলোতে স্প্রে করে দিতে হবে। অনেক সময় এই জানালার পর্দার মধ্যে কিন্তু পর্দার পিছনে লুকিয়ে থাকে টিকটিকি, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে টিকটিকি লুকিয়ে থাকতে না পারে। এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে। বন্ধুরা, এখানে কিন্তু বেশিরভাগ সময়টা অন্ধকার থাকে, তাই আরশোলারা কিন্তু এখানে এসে ডিম পাড়ে এবং আরশোলার ছোটো ছোটো বাচ্চা এখানে দেখা যায়, তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আশেপাশে আরশোলা লুকিয়ে থাকতে না পারে। এবার এই যে সিঙ্কটা রয়েছে না, এখানেও কিন্তু আরশোলার উপদ্রব হয় মাঝে মাঝে, তাই স্প্রে করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন পরের দিন সকালবেলা দেখছি এতগুলো আরশোলা আমার সিঙ্কের মধ্যে পড়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।